হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছে আজকে একটা নতুন ভিডিও। তো আমি এখন যাচ্ছি আমার সোনাকে নিয়ে ডাক্তারের কাছে। ওর শরীরটা হঠাৎই খারাপ করছে, প্রচণ্ড কাশি হচ্ছে। তো এই তো রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। এখন আমি যাচ্ছি, টোটোতে অনেকেই রয়েছে। তো যাচ্ছি খাঞ্জিপুরের রাস্তাটা। দেখো, রাস্তাটা খুব সুন্দর, চার সাইড দিয়ে গাছ লাগানো, তারপরে মাঠ, জমির পরে ধান লাগানো, ধানগুলো কেবল পেকে গেছে, দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু এখন বিকেলের পরিবেশটা খুব মনোরম। এই দৃশ্যটা দেখলে সবারই খুব ভালো লাগে। যারা শহরে থাকো তারা হয়তো এই দৃশ্যগুলো দেখতে পাও না। এই সবুজে ভরা গ্রাম তোমরা হয়তো দেখতে পাও না, কিন্তু যদি গ্রামে আসো কখনো দেখবে যে গ্রামের পরিবেশটা খুব সুন্দর, স্তব্ধ, শহরের মতো তো কোলাহলপূর্ণ নয়। তো রাস্তাগুলো খুব নির্জন। যাচ্ছি তো, বাজারে প্রায় পৌঁছে যাব। বাজারে কি টোটো দাদাকে বলবো যে নাজিরপুরে যায়, তাহলে এই টোটোতেই চলে যাব, তাহলে আমাকে আর নামতে হবে না আর কি। নামতে হলে একা একা যাচ্ছি তো অসুবিধা হয়ে যাবে একটু। তো হ্যাঁ, এই টোটোতেই যাচ্ছি নাজিরপুরে পৌঁছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার এখানে প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য আর ক্যামেরা করিনি। বেবির জন্য কিনলাম একটা ম্যাসেজল। এবার ফিরছি বাড়ি ফেরার সময় কাঠের ব্রিজটা পড়লো। তো কাঠের ব্রিজের পরে দেখো প্রচুর ক্ষেত, এখানে প্রচুর সবজি লাগানো আছে। এবং কী সবজি সেটা দূর থেকে অতটা বুঝতে পারলাম না, কিন্তু এখানে আছে ধানগুলো পেকে গেছে প্রায়। তো পাকা হয়েছে, আর কদিন পরে কাটবে আর কি। এই পরিবেশটা দেখে খুব মনে পড়ে গেল রবীন্দ্রনাথের সে লাইনটা, যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, তো সত্যি দেখলে, গ্রামের এই পরিবেশ দেখলে সত্যি মনোমুগ্ধকর, মনটা পুরো ভরে যায়। তো আজকে রান্না হবে লাউ দিয়ে মাছের তরকারি, বাটা মাছের তরকারি, আর হবে ভেন্ডি ভাজা। এখানে এগুলো হচ্ছে পুচকুর সময় জন্য খিচুড়ি রান্না করবো, সেজন্য সবজি কেটে নিয়েছি। আর এই যে চাল, তো হাঁড়ির জলটা ফুটে গেছে, এভাবে চালটা ধুয়ে আমি বসিয়ে দেবো। জলটা ফুটিয়ে দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, সেজন্য জলটা আমি ফুটিয়েই রান্না করি। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তেলেই তরকারি রান্না করবো, যেহেতু আমি 1 সোমবারে রান্না করি, 2 সোমবারে কোনো দিনই রান্না করি না। তো সেই জন্য এখানে জিরাটা একটু ভেজে তুলে নিচ্ছি আর কি। এই তেলেই সবজিটা ভাজবো, দিয়ে 1 সোমবারে তরকারি রান্না করে ফেলবো। 1 সোমবার তরকারি রান্না করলে পরে তেলটা খুব কম খরচ হয় এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লাউয়ের তরকারি তো খুব তাড়াতাড়ি হবে, একদমই অল্প জলে রান্না হয়, খুব তাড়াতাড়ি হয়। তো এখন পুজো দিয়ে নিচ্ছি। পুষ্কুশন এখানে শুয়ে খেলছে। আমি ওর কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচে দেওয়া হয়েছে, সেগুলো গোছগাছ করে নিলাম। এবং বিকেল হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো স্যারেলাক্স। এখানে একটু চালের গুঁড়ো রান্না করেছি, তার সঙ্গে একটু স্যারেলাক্স দিয়ে খাইয়ে নিচ্ছি। তো ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে, জানি না ওষুধগুলো খেয়ে কী পরিবর্তন হবে বুঝতে পারছি না। চেরিকপ এলএস দিয়েছিল আর ম্যাক্সটা এই ওষুধটা দিয়েছিল। এটা খেয়ে ওর প্রচণ্ড কাশিটা বসে গেছিলো, প্রচণ্ড কাশি হচ্ছিলো, একদম শুকনো কাশি আর কি। এরকম কাশি কোনো দিনই হয়নি, তো এতটা ঠান্ডাও কোনো দিনও লাগেনি। এবারটা কেমন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এবং সেজন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো ডাক্তারবাবু এখন এই ওষুধগুলো দিল, একটা অ্যামোট্রোজেল নাকি অ্যাজিথ্রোমাইসিন দিয়ে